আইসি মানে আইসি যদি তোমার জায়গায় ফুল ফর্ম ইন্টিগ্রেটেড সার্কিট মানে তোমার সেমিকন্ডাক্টরে ইউজ হয়। দুইটা হেগো ক্যাটাগরি কি কি আছে? পিটাবিয়ান টাইপ পড়ছিলা? টাইব কি লিখবো এটা? 5 নাম্বার লিনিয়ার, অ্যানালগ, এসি বা ডিজিটাল। এটাও আছে, ঠিক আছে। লিনিয়ার বা অ্যানালগ বা ডিজিটাল। দেখো আইসি দুই প্রকার থাকে। একটা অ্যানালগ মানে যেটা পুরানো সময় ইউজ করা হয়, ঠিক আছে। এমনি করে তুমি ডিজিটাল ইলেকট্রনিক্স তো পড়ো নাই না, এমনি করে থাকে ওয়েবগুলা। আর ডিজিটালের ওয়েবগুলা এমনি থাকে, এখানে লস অফ এনার্জি থাকে না। আর ডিজিটাল ইলেকট্রনিক্স পড়বা, এই সেমিকন্ডাক্টরের উপরে পুরো চ্যাপ্টারটা থাকবো, তখন তুমি বুঝবা, ঠিক আছে। এটার ওয়েবটা এমনি থাকে, অ্যানালগের ওয়েব এমনি করে থাকে, ঠিক আছে। এটা তুমি বাইরে দিব, কী বুঝলো? গ্রাফের মধ্যে আমি দেখাইছিলাম এখানে এই সিচুয়েশন কারেন্ট লেখা আছে। কি সিচুয়েশন কারেন্ট কি বুঝতেছো? এখানে লেখা আছে এই জায়গাটা কি কারেন্ট কি কনস্ট্যান্ট সেম। তোমার যে জায়গায় হোয়াট ইজ রিভার্স সিচুয়েশন কারেন্ট তোমার লিখতে লাগবো, ওখানে কারেন্ট সেম হয়ে যায়গা, ঠিক আছে। না আগে হইব না পিছিয়ে হইব, এক জায়গাতে সেম। এগুলোই তোমার লিখতে হবে ডেফিনেশনে। এগুলো দিয়ে ছোটো ছোটো ডেফিনেশন, এগুলো ব্রেকডাউন ভোল্টেজ এটাও মানে আছে। এটা মানেটা কি তুমি যে হোয়াট ডু মিন বাই ব্রেকডাউন ভোল্টেজ, তুমি যদি জানো না তুমি করতে পারবে না, ঠিক আছে। ফরবিডেন গ্যাপ এটা পড়ো, এটা অ্যাকচুয়ালি তুমগো আইতে লাগছিল, কিন্তু পড়ানি নাই। কেন কি এনার্জি গ্যাপে বহুত কিছু কাটা গেছে তুমকো। আমি কইছিলাম না একটা গ্রাফ আছে তুমগো বইয়ে, ওই গ্রাফটা নাই। ওই গ্রাফটা আমাদের ফরবিডেন গ্যাপটা আইতো, কিন্তু এলে পড়ানি হয়নি, কিন্তু গ্রাফটাই নেই। এরকম গ্যাপ যোন জায়গাটা মানে আসিল আগে, কিন্তু হন গ্যাপটা পাইতেছে না খুঁজে, ঠিক আছে। এরকম গ্যাপটা কোয়া হয় ফরবিডেন গ্যাপ। আসিল গ্যাপটা, কিন্তু ওইটা এখন নাই, ঠিক আছে। নাই কেমনে হয়েছে? এরকমভাবে হে এনার্জিটা পাইলো যেমনি হে গ্যাপটারে হে এহসাস করো নাই, মানে ইলেকট্রনগুলা ডাইরেক্ট তোমার ভ্যালেন্স ব্যান্ডে কন্ডেন্সার ব্যান্ডে গেছে, তুমি গ্যাপটা এর ফিলে হয় না, মিডিল দিক দিয়ে পার করছে। উইথ দি হেল্প অফ জিমিনাই এগুলা চ্যাটজিপিটি নিয়ে তুমি বুঝবা জিনিসগুলো, ক্লিয়ার করবা। টেকনোলজি আছে, ফায়দা নাও, ঠিক আছে। অ্যাক্টিভিশন ভাববো না আইব না। হ্যাঁ না না, কোশ্চেন ব্যাংকে কোশ্চেন ভাববো না, এটা এমনি দিছে। অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্ট, আমি জানি। অ্যাক্টিভিশনে জিগাইব হোয়াট ইউ মিন বাই অ্যাক্টিভিশন, ঠিক আছে। মানে তুমি লাইট নিও না যে কোশ্চেন ব্যাংক দিছে আর না পড়লেও হইব, কেন কি আয় নাই, এটা এমনিভাবে দেন নাই। এগুলোই তোমার ডেফিনেশনগুলো এখানে ইম্পর্টেন্ট। এক প্রকারে তুমি ইম্পর্টেন্ট ম্যাগনেই চলো, এইগুলো যেগুলো দিছে, ঠিক আছে। আর নেম ওয়ান অফ দি পেন্টাভেলেন্ট ইম্পিউরিটি, এক্সাম্পল দিতে গেছে। হোয়াট টাইপ অফ এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর ইজ ফর্ম হোয়েন দি গ্যালভেনিয়াম ইজ ডোপড উইথ পেন্টাভেলেন্ট ইম্পিউরিটি, মানে কি কম এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর ফর্ম হইব যখন যে গ্যালভেনিয়াম ডোপ করা হইব পেন্টাভেলেন্ট। পেন্টাভেলেন্ট মানে 5টা, এখানে 5টা কি থাকবো? ভ্যালেন্স ইলেকট্রন থাকবো। গ্যালভেনিয়াম এখানে কত থাকবো? কত হয় অ্যাটমিক নাম্বার গ্যালভেনিয়ামে? 13 না 14 গ্রুপ? 14 গ্রুপ, ঠিক আছে। তো কিরকম এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর হইব? পি না এন, ওইটাই দিতেছে। পিটার মধ্যে কী থাকে? হোল বেশি থাকবো, মানে একটা ইলেকট্রন কম, এলিগে এনের ট্রান্সফার হইব। এনের মধ্যে কী থাকবো? বেশি থাকবো। এটাই জিজ্ঞেস তোমার থেকে কোশ্চেন নম্বর 12। তারপরে এখানে দেখছো ব্রেকডাউন ভোল্টেজের উপর জিজ্ঞেস, হোয়াট ইজ দি ব্রেকডাউন ভোল্টেজ অফ জংশন ডায়োড। এগুলো আইব, এগুলো ডেফিনেশন ভাববো না, ছোটো মোটো ডেফিনেশন। এখানে যতগুলো দিছে সব ইম্পর্টেন্ট। আর এনার্জি ব্যান্ড দিয়ে একটা কোশ্চেন আয়, ভালো করে পড়ে যাবা। লাগলে হের প্রিভিয়াস ইয়ারের মধ্যে আর কী কী কোশ্চেন জিজ্ঞেসে এনার্জি গ্যাপ থেকে তুমি দেখে যাও,
তোমার ডায়াগ্রাম দিয়ে দিতে পারে বা এমনি কম্পারিজন করতে বলতে পারে যে কম্পারিজন করে দেখাও, ঠিক আছে। তো ওই হিসাবে তুমি এনার্জি গ্যাপটা অল্প দেখে, ইম্পর্টেন্ট হয় এনার্জি গ্যাপ। 32টা আছে। ডিসকাস দি কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর ইন টার্ম অফ এনার্জি গ্যাপ। কন্ডাক্টরে বুঝাইতে কইব আৰু ইনসুলেটর একো ডায়াগ্রাম বানাইবা, এর মধ্যে কত ডিফারেন্স থাকে তোমার কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, ওই হিসাবে এক্সপ্লেন করবা যে কত থাকবো, নিচে পয়েন্টগুলো লিখবা, ঠিক আছে। ডায়াগ্রাম বানাইতে লগে এক লাইন লিখতে লাগবে নিচে হচ্ছে যে হেরে এত ইলেকট্রন ভোল্ট পাইলে হে এখানে ইলেকট্রনগুলো যাবো গা ইজিলি, আর হেও এতগুলো এনার্জি ইনসুলেটর এতগুলো এনার্জি পাইলে যাবো না, ঠিক আছে। ওই হিসাবে তুমি ওখানে ডিসক্রাইব করে দিতে লাগবো, এত ইলেকট্রন ভোল্ট দিয়ে বুঝাইতে লাগবো। কেন কি হেগো যখন যে আমি বুঝাইছিলাম গ্যাপটা, ইলেকট্রন ভোল্ট লিখে দিয়েছিলাম যে এনার্জি গ্যাপের এত বেশি, গ্রেটার দেন বা লেস দেন 3 ইলেকট্রন ভোল্ট, বা আরও কতগুলো লিখছিলাম বা লেস দেন 3 ইলেকট্রন ভোল্ট। ওই যে এটা আমি করেছিলাম, ঠিক আছে। নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ হোল ইজ ইকুয়াল টু n স্কোয়ার বাই আই। এটা কি বুঝতেছিল মনে আছে? কোথায় পড়াইলাম? এগুলো সব মিললে কি বানাইতো? কারেন্ট বানাইতো, টোটাল কারেন্ট কত হইব? এই দুটো স্কোয়ার হইব। ওইটাই তোমার দিয়েছে হোয়েন দি সিলিকন ইজ ডোপ উইথ boron, what will be the type of resulting semiconductor? Will it possess overall charge neutrality? কি এটা কি নিউট্রাল থাকবো নাকি তোমার কি হইব আন্ডার দি কন্ডিশন অফ এত, ঠিক আছে। মানে সিলিকনে ডোপ করা হয়েছে ব্রোমোনের লগে, ব্রোমোনে কত থাকে? অ্যাটমিক 5 থাকে। তো ইলেকট্রন কত পাবো? 3টা পাবো, ব্যালেন্স ইলেকট্রন। সিলিকন কত থাকে? 13 না 14? 14। তো কত? 4টা। তো কি হইব? একটা ইলেকট্রন বেশি থাকবো, ঠিক আছে। তো হোয়াট উইল বি দি টাইপ অফ রেজাল্টিং সেমিকন্ডাক্টর? কোন টাইপ হইব? এন টাইপ না পি টাইপ? এটাই জিজ্ঞেসে। তো তুমি এখানে যখন যে এগুলো জিনিস পড়বা, সিলিকনের অ্যাটমিক নাম্বার, গ্যালমানিয়ামের অ্যাটমিক নাম্বার, বোরনের অ্যাটমিক নাম্বার, একটা এটা গ্রুপেই আছে সব পিরিয়ডিক টেবিলে, ঠিক আছে। তো পিরিয়ডিক টেবিলের গ্রুপগুলা ভালো করে দেখে যাবা, ঠিক আছে। তুমি ভ্যালেন্সিগুলো বানাবার করলে তুমি ভুল এখানে আনসার লিখে যাবে, এন টাইপ না পি টাইপ থাকবো, ঠিক আছে। ওই হিসাবে দেখবা। বোরনে হয় 13, সিলিকনে হয় 14, গ্যালমানিয়ামে হয় তোমার 14, ঠিক আছে। আর এখানে শিখতে গেলে আরও একটা শিখো তোমার গেলিয়ামটা শিখো, ঠিক আছে। আর অ্যালুমিনিয়ামটা দেখো 13, ঠিক আছে। বোরন ফ্যামিলি, কার্বন ফ্যামিলি, ঠিক আছে। 13 আর 14টা দেখো, এগুলো দিয়ে সেমিকন্ডাক্টর ম্যাক্সিমাম বানানি হয়, ঠিক আছে। আর বাকি আর কিছু লাগে না। 13 আর 14 কার্বনের মধ্যে কোনটা আছে? তোমার কার্বন, সিলিকন আরও জার্মানিয়াম, 14 নম্বর গ্রুপ, ঠিক আছে। ওই হিসাব দিয়ে তোমার মনে থাকলে এগুলো হয়ে যাবো গা। নেক্সট how will you dope a pure silicon crystal to obtain the p and n type semiconductor? মানে তুমি সিলিকন নিবা, সিলিকন ক্রিস্টাল দিয়ে তুমি পি টাইপ আর এন টাইপ বানাইবা। কেমনে করে ডোপ করবা, কার লগে ডোপ করবা, তোমার এক্সপ্লেন করতে বসে কোশ্চেন দেখছো, তোমার কনসেপ্টে দিয়ে দিতেছে, তুমি যোনটা পড়াইছি ওটা না, কিন্তু এটা পড়ছো ভিতরের মধ্যে। কেমনে করে তুমি পি টাইপ বানাইবা, কেমনে করে এন টাইপ বানাইবা। পি টাইপ বানাইলে কি থাকতে পারবো? একটা ইলেকট্রন কম থাকতে লাগবো, আর এখানে এনালি একটা ইলেকট্রন বেশি থাকতে লাগবো। তো এরকম তুমি এলিমেন্ট উঠাইবা যোনটা দিয়া তোমার একটা ইলেকট্রন বেশি পাইবা, ঠিক আছে। আর এরকম একটা এলিমেন্ট দিয়ে তোমার ইলেকট্রন একটা কম পাইবা। তো পেন্টাভ্যালেন্ট উঠাইবা না আর একটা কি আসছিল ট্রাইভ্যালেন্ট, ঠিক আছে। কোনটা উঠাইতে লাগবো? তুমি জানো পি এর লিগে কি হয়?
আমি ট্রাইভ্যালেন্টগুলোই উঠাই ম্যাক্সিমাম, ঠিক আছে। আর এটার লিগে কী হয়, পেন্টাভ্যালেন্টগুলো উঠে। তো ওগুলো এক্সাম্পল দেখা নিও, এক্সাম্পলগুলো থেকে একটা উঠে এখানে নাম লিখবা, আবার এক্সপ্লেন করবা কেমনি করে বানাবো, আর ওদের ডায়াগ্রাম বানাইবা। ওই নেটের মধ্যে যে ডায়াগ্রাম বানাইছিলাম না, আমাকে ডায়াগ্রাম বানাই দেখাইতে লাগবো। আমি এখানে সিলেক্ট করে ডায়াগ্রাম বানাই দেখাইছিলাম, তো এই ডায়াগ্রামগুলোই এক্সপ্লেন করে দিবা। তোমার এটাই জিগাইতেছে তুমি যেটা পড়ছিলা, বাস এখানে কোশ্চেনটা তোমার বুঝার উপর জিগাইতেছে, তুমি যে বুঝছো এক্সপ্লেন করো এটা। পিটাইপ যে বাড়িতে সিলিকন দিয়া এই কোশ্চেনটাই এসে এখানে, ঠিক আছে। ভাববো না যে তুমি এটা পড়ো নাই, সব পড়ছো। এখানে পিটাইপ যে বানাইতেছি সিলিকন দিয়ে বানাইতেছি, ঠিক আছে। পজিটিভ এখানে কি ড্রপ করলাম, অ্যালুমিনিয়াম ড্রপ করলাম। হ্যাঁ, এটাই তোমার জিজ্ঞেস কোশ্চেনটা ইনডাইরেক্টলি, ঠিক আছে। তো এখানে ডিসক্রিপশন সব এই কতগুলো লিখবো এখানে ওয়ার্ডিং, তারপর লেখা 2টা লাইন লেখা শেষ করবা, তারপরে তোমার এন টাইপ লিখবা। এখানে তোমার বুঝেছিলাম এখানে এই নাম্বার অফ হোল ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, তো এগুলোই সব এখানে আছে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 35 এখানে হয়েছে। আরও তারপরে যে give the comparative discussion of majority and minority career in N type and P type, বুঝতে পারবা। এবার কম্পেয়ার করতে হবে স্যার ডিসকাশনের উপরে, যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার আরও মেজরিটি চার্জ ক্যারিয়ার এন টাইপে আর পি টাইপে কেমনে করে বিহেভ করে বা কী করে এরা, ওগুলো সব লিখতে লাগবো। তো তুমি এখানে আপনাকে বুঝতে পারো যে এন টাইপে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কখন জায়গা, যেমনি আমি ইলেকট্রিক ফিল্ডটা এন টাইপে কী লাগাই আমরা, নাম্বার অফ ইলেকট্রন বেশি থাকে। ইলেকট্রন বেশি মানে কি, মেজরিটি চার্জ ক্যারিয়ার কে এখানে ইলেকট্রন বেশি থাকবো মেজরিটি চার্জ ক্যারিয়ার, মাইনরিটি কী হইলো, হোল হইলো। তো এমনি করে লাগবা, ডিসকাশন করবা, মানে হেরে এই সাইডে লাগবা, হেরে এই সাইডে লাগবা, হের পয়েন্টগুলো এখানে লাগবা, এখানে এন টাইপে লাগবা, যে এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে তোমার ইলেকট্রন এন টাইপে, পি টাইপে লাগবে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে তোমার পজিটিভ চার্জ মানে হোল, ঠিক আছে। তারপর মাইনরিটি চার্জ ইন এন টাইপে কী লাগবা, তুমি কী লাগবা এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ারকে হোল, ঠিক আছে। তারপরে পি টাইপে কী লাগবা, ইলেকট্রন মাইনরিটি চার্জ ক্যারিয়ার, এমনি করে ডিসকাশন করবা। তারপর ইলেকট্রিক ফিল্ড লাগাইলে কে আগে ভাগবো, কে পরে ভাগবো, আর কত এগো ডিপ্লেশন নেওয়ার থাকে, ওই হিসাবে এগুলো বুঝাইবা যে তোমার ইলেকট্রিক ফিল্ড লাগাই লগে লগে তো হেগো তো ডিফিউজন হইবই, ই ওয়াটার লাগবাই এখানে। ডিফিউজন হওয়ার লগে লগে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কখন যে যাব, কখন যাব না, বা রিভার্স বাইসে যাব না ফরওয়ার্ড বাইসে যাব, ওই জিনিসটা তোমার লিখতে লাগবে। রিভার্স বাইসে কোথায় আইব না, তোমার রিভার্স বাইস তো পিএন জাংশনে আয় পড়তেছে, তুমি এন টাইপে আর পি টাইপে বাস দুইটা ও লাগবা, হে 2টা পয়েন্ট লাগবা, হে এখানে 2টা পয়েন্ট লাগবা, ঠিক আছে। ডিফারেন্স মতো লেখা দিলে কম্পারেটিভ, ঠিক আছে। এগুলো জিনিসগুলো দেখবা, আর লগে দিয়ে এক্সপ্রেশনও দেখবা, আর লগে দিয়ে অল্প হেল্প নিবা, ঠিক আছে। যে বুঝার চেষ্টা করবা মানে কী জিনিস জিজ্ঞাসে, আর যেগুলো জিজ্ঞাসে ওগুলো সব পড়াই আছে, বাস তোমারে ওগুলো বানানে শিখতে লাগবো, ঠিক আছে। লেখা একটা তরিকা হয়, আর্টের মতন ওগুলো শিখতে লাগবো। তুমি যোনটা শিখতেছো ওইটা জিগাইবে, ওইটা কোনো কথা না, ঠিক আছে। তুমি পড়ছো, ওই পড়ার থেকে তুমি ওইটা জিগাইবে এখানে কনসেপ্টে, ঠিক আছে। তো কিন্তু তোমার ওটা পড়াটারে পুরো বুঝছা তোমার পড়তে হবে, তখন তুমি এখানে আনসার দিতে পারবো, ঠিক আছে। হোয়াট ইজ এনার্জি ব্যান্ড গ্যাপ ইন সেমিকন্ডাক্টর, হোয়াট রেঞ্জ অফ এনার্জি ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর ইজ সুইটেবল ফর ইউজিং সোলার সেল, সোলার সেলের লিগা কোনটা ব্যান্ড গ্যাপটা সবচেয়ে ভালো, এটা জিজ্ঞেস 2013-তে। কিন্তু সোলার তো সেল তো এখানে নাই, কেটে দিছে এই চ্যাপ্টার, তো এই সোলার সেলটা তো জিগাইব না, ওইখানে আসলো ওই ব্যান্ড গ্যাপটা। ম্যাক্সিমাম তোমার সেমিকন্ডাক্টরে ব্যান্ড গ্যাপটাই ভালো। আমি সেমিকন্ডাক্টর লিগে একটা গ্রাফ বানাইছিলাম, দেখছিলাম ব্যান্ড গ্যাপ, এটাই তোমার লিগা এটা হয় ভালো, ঠিক আছে। কিন্তু সোলার সেলটা তোমাকে কেটে দিছে, আসলো আগে ফটো ডায়োড সোলার সেল ট্রানজিস্টার নাই, হাফ ওয়েভ ফুল ওয়েভ এগুলো পড়ে যাওয়া বহুত ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ধরে নিবা, একটা সার্কিট ডায়াগ্রাম, ড্র আউটপুট ওয়েভ ফ্রম, এগুলো সব দেখা দিব, আমরা আউটপুট ইনপুট দিয়ে বুঝাইছিলাম, ঠিক আছে। তো এগুলো ছাড়বা না। 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি মেটাল
semiconductor and insulator has minimum resistivity and maximum conductivity. Draw energy band for metal or insulator. Which of the metal and semiconductor and insulator has minimum resistivity? কার এখানে রেজিস্ট্যান্সটা কম হইব? মেটাল এখানে রেজিস্ট্যান্সটা কম হইব না সেমিকন্ডাক্টর না ইনসুলেটর? ইনসুলেটরে তো হাই থাকবো, সেমিকন্ডাক্টরে কি সেমিকন্ডাক্টর দুটো মিললেই হয়, ইনসুলেটর প্লাস মেটাল এগুলো মিললে হয় কন্ডাক্টর। মেটালটাই কম হবে। ড্র এনার্জি গ্যাপ এক্সপ্লেন করতে হয়েছে বা লেখা হয়েছে রাইট দি ফিউ লাইন্স অন পিউ টাইপ সেমিকন্ডাক্টর বা এন্ড অফ সেমিকন্ডাক্টর। 3 মার্কের অ্যান্ড উইথ অ্যাটলিস্ট 2 এক্সাম্পল শিক্ষা নিবা। পি টাইপ সেমিকন্ডাক্টর লিগে আমি কোনটা ইউজ করি, কী দিয়ে বানাই, ঠিক আছে? তো পেন্টাভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট এগুলো জিনিসগুলোর নামগুলো যারা দরকার, কোনটা ডোপিং করতেছি, কোনটা ইম্পিউরিটি, এগুলো অলরেডি তোমার এগুলো মনে থাকতে লাগবো, তখন তুমি এখানে ফুল এক্সপ্লেন করতে পারবা। হেব না রেক্টিফায়ার উপরে আছে রিপল, বুঝতেছ? হ্যাঁ, রিপলটা ওয়েবটারে কয়, দেখো যেতেছিল যে, ঠিক আছে? ড্র এ নিট অ্যান্ড লেভেলড ডায়াগ্রাম অফ ফুল ওয়েভ রেক্টিফায়ার, ইন্ডিকেট দি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অফ দি সেন্টার টেপ ট্রান্সফর্মার। আচ্ছা, ট্রান্সফর্মার এখানে অ্যাড করে দিছে, ঠিক আছে? ট্রান্সফর্মার কোশ্চেন আসছে, ট্রান্সফর্মার অ্যান্ড ট্রান্সফর্মার, 2 জংশন ডায়োড অ্যান্ড 2টা জংশন ডায়োড অ্যাড করতে হয়েছে, 1 লোড রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার অ্যান্ড ফিল্টার। এটা কোনটা কোশ্চেনে যেতেছে তো? ফিল্টার ইউজ করতে লাগবো, ফিল্টারেশন পড়াইছিল ওটা লাস্টে। ক্যাপাসিটারের মধ্যে লাস্টে ফিল্টার আমি অ্যাড করতেছিলাম, কী হয়েছিল, ক্যাপাসিটার অ্যাড করতেছিলাম যে অফ রিপল তোমার ডিসি কারেন্ট বানাই লিগা। মোর ওভার ওই ডায়াগ্রামটা বানাইতে লাগবো, ওই ডায়াগ্রামটা পুরো বানাইতে লাগবো। ডায়াগ্রাম পুরো শিখে যাবা, ভেবো না এমনি বানাইছি ডায়াগ্রামটা, সার্কিট ডায়াগ্রামটা, ঠিক আছে? আইবো 3 মার্কে বা 4 মার্কে 5 মার্ক কোশ্চেনের মধ্যে এমনি করে পড়বো, ঠিক আছে? মোর ওভার দি ওয়েভ প্যাটার্নকে বানাইতে লাগবো আফটার পাসিং থ্রু দি ইচ ডায়োড। তো একটা ডায়োড থেকে যেমনি পাস করবো এর ওয়েভ প্যাটার্নগুলো কী থাকে এমনি করে বাইরে আউটপুটে বানাইবো। অলসো দো দি লোড রেজিস্টার তুমি বানাইবা এখানে। তো ড্র করতে গেছে এগুলো সব মিলায়া জিনিসগুলা, ঠিক আছে? এখানে সেকেন্ডারি ট্রান্সফর্মার থাকবো, সেকেন্ডারি অফ সেন্টার ট্যাপ মানে বুঝছিল? ট্রান্সফর্মার সেন্টার ট্যাপটা কইছিলাম আমি মনে হয়, আই থিঙ্ক। এই যে এটা কি ট্রান্সফর্মার, এটা বানাইবা, ডায়োড অ্যাড করবা, লোড অ্যাড করবা, ঠিক আছে? এগুলো তোমার জিজ্ঞাসা পুরো ওইটার ডায়াগ্রামটা পুরো বানাইতে পারবো উইথ দি হেল্প অফ ফিল্টার কোনটা, ক্যাপাসিটারটা, বুঝলা? এখানে নেমিংগুলো বাস দিছে। তো এটা তুমি ChatGPT মারলে তোমার এখানে ভালো করে ডায়াগ্রামটা দেখা যাবে, ঠিক আছে? বা জিমিনিটা ইউজ করবা, আয়া করবা। তো বাল্বগুলোটা তুমি দেখে নিও, ঠিক আছে? লাস্টারটা এটা রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াসে কী হয়, আরও ঠিক আছে? দেখছো কোশ্চেন করতে হচ্ছে। তো এই সিটটা দেখো, কেন কি আইব এখানে 2-3টা কোশ্চেন আইব, ওয়েটেজ হিসাবে দেখা নিও কোনগুলা কোশ্চেনগুলো বেশি হয়। তোমার প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস যতগুলো করছো তুমি কি বুঝলা, কোনখান থেকে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন হয় ফিজিক্সে? হ্যাঁ, রিঅপটিক্স তো আইবে, ছাড়বো না। ক্যাপাসিটার দিয়ে আয়, ক্যাপাসিটার পড়তে লাগবো। ডাইইলেকট্রিক, সাইইলেকট্রিক এগুলোর ডেফিনিশন অলওয়েজ, আরও এনার্জি স্টোরিং ক্যাপাসিটার এগুলো ডেরিভেশনগুলো ভালোভাবে করো। যত বুঝবা অত বেশি আনসার, তুমি সব শিখতে পারবে না আমি জানি। এখানে যত বুঝবা অত বেশি লিখতে পারবা। এগুলো আমি যদি পড়তাম, আমি থাকলে আমি এগুলো সব বানায় লিখতাম, আমি বুঝতাম বানায় রাখতাম। বাস এখানে কী হইতেছে জিনিসগুলো বুঝতে লাগে, এখানে বড় হইতেছে, চড়া হইতেছে, কেন কি রিভার্স কারেন্ট যেতেছে, রিভার্স বায়াসে লাগানি আছে, রিভার্স বায়াসে হলে কি ওয়াইডেন হইব, মেজরিটি চার্জকে দিয়ে কি এখানে ফ্লো হইব না, ব্লক করে দিব কারেন্টে, কেন হইব ব্লক, কেন কি ডিপ্রেশন লেয়ার বাড়তেছে, তো ডিপ্রেশন বাড়তেছে মানে কি পোটেন্সিয়ালটা গ্রেডিয়েন্টটা বাড়াইতেছে গা, ঠিক আছে? তো এইগুলো কারণে তুমি এমনকে বানায় লিখতে পারবা। বাস মিনিং বুঝে যাও, তুমি বানায় লেখো, মিনিং বুঝো বানায় লেখো, তুমি সব এখানে মুখস্থ করতে পারো এক একটা ওয়ার্ড, ঠিক আছে? এটা ভাইব না।
কিন্তু তোমার বানানিও একটা তরিকা থাকে, বানায়া ভালোভাবে বুঝাইবা, ঠিক আছে? হাইট বাড়বো, কি এর হাইট বাড়বো, পোটেন্সিয়াল ব্যারিয়ারের হাইট বাড়বো, পোটেন্সিয়াল ব্যারিয়ার কী হয়, ওইগুলো তোমার ভালো লাগে।